আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা কুশি কাটার ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। এই যে আমি একটা হাফ বডি বানিয়েছি কুশি কাটা দিয়ে। এটা কিন্তু জর্দা কালার আসতেছে ক্যামেরাতে, কিন্তু এটা কিন্তু একদমই কমলা কালার, ডার্ক কমলা কালার। তো আমি এই ডিজাইনটা দিয়ে বানিয়েছি। এই যে দেখেন, খুবই সুন্দর ডিজাইনটা, খুবই সিম্পল ডিজাইন। এটা যে কেউই একবার দেখলেই বানাতে পারবে। আমি খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। এই দেখেন, আর আমি কিন্তু এই যে এভাবে করেছি, নিচে এভাবে লেস দিয়েছি। এটা ফুল ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। আর একটা জিনিস, আমি এখানে কিন্তু এক সাইড কিন্তু এই যে লাগিয়ে দিয়েছি, আর এক সাইড কিন্তু এইভাবে আমি যেহেতু তিনটা ঘর এখানে, এই জন্য তিনটা ঘরে আমি এইভাবে তিনটা টিপ বুতাম জয়েন করে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু টিপ বুতাম দিয়ে এটা জয়েন করতেও পারেন, আবার কেউ চাইলে এভাবে করে লাগিয়েও নিতে পারেন। আমি সবসময় কাজ করলে কুশি কাটার আমি যে কোনো সাইড খোলা রাখি। যদি আমি পিছনের সাইডে খোলা রাখি তাহলে আমি এই সাইডটা বন্ধ করে দেই, আর যদি আমি এই সাইড খোলা রাখি তাহলে আমি পিছনের সাইডটা বন্ধ করে রাখি। আর এই যে এই ফ্লাওয়ারটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এটাও আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এই কাজটা শুরু করার আগে আমি এটার ফুল প্রসেসটা, মানে আমি কি মাপে করেছি, কয় বছর বেবির জন্য করেছি, আমি সম্পূর্ণ একটা ডেমো এঁকে রেখেছি। তো চলেন আমি আপনাদের সেই ডেমোটা দেখিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে কোনটা কত মাপ নিয়েছি। তো আসেন দেখা যাক তাহলে কাজটা আমি শুরু করে দিই। আগে ডেমোটা আমি দেখিয়ে নেই। সেম এই দেখেন, খুবই কিন্তু সুন্দর হয়েছে, খুবই ইজিভাবে আপনারা একবার দেখলেই কিন্তু যে কেউ এটা বানাতে পারবেন। তো আসেন আমি আপনাদের ডেমোটা দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা কোন মাপে করেছি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যে হাফ বডিটা আপনাদের দেখালাম ওটার মেজারমেন্টটা হবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমি এখানে একটা ডেমো এঁকে নিছি, আর আমি ডেমোটাতে বুঝিয়ে দিব যে আমি কোনটা কোন মাপে করব। তো আমি হাফ বডিটা লং দিব হচ্ছে গিয়া 8 ইঞ্চি রাখবো, আর বডির যে পাশটা সেটা আমি 19 ইঞ্চি নিব। আর আর্মহোলের এই বুকে আর নিচটা আমার একই মাপের হবে, যেহেতু ছোট বেবি এখানে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি হাফ ইঞ্চি বেশি নিব, কারণ আমি যখন চেনের সাথে যখন লংটা তুলবো তখন আমার হাফ ইঞ্চি এখানে কমে আসবে, তাহলে আমার মেজারমেন্টটা একদম ঠিক মতো 19 ইঞ্চিতেই থাকবে। আর আমি এখানে যে আর্মহোল মানে বগলটা ওটা আমি 4 ইঞ্চি নিব, আর আমি সামনের গলা নিব 3 ইঞ্চি, পিছনের গলা নিব 2 ইঞ্চি। আর এখানে যে কাটটা, কাঁধের যে এখানে যে হাতের যে কাটটা হবে ওটা নেব আমি 2 ইঞ্চি। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে বডি নিয়েছি এই যে 19 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি আমি বেশি নিব। আর আমি এখানে হাফ বডি লং ঝুল মানে ঝুল নিব আমি 8 ইঞ্চি। আমি আর্মহোল বগল আমি নিব 4 ইঞ্চি। আর ফ্রন্ট নেক মানে সামনের গলা ওটা নিব আমি 3 ইঞ্চি। আর ব্যাক নেক পিছনের গলা আমি নিব 2 ইঞ্চি। আর শোল্ডার কাঁধ আমি এখানে 1.5 ইঞ্চি লিখছি। আর এখানে কেন আমি 2 ইঞ্চি লিখছি, কারণ আমি যখন কাঁধটা আমি করতে যাব তখন আমার এখানে 2 ইঞ্চি চলে আসবে, কিন্তু আমার মেজারমেন্টটা 1.5 ইঞ্চিতেই থাকবে। আমি 1.5 ইঞ্চি নিলে আমার এখানে 2 ইঞ্চি চলে আসবে। তো আমি এখন আপনাদের দেখাবো যে আমি কাজটা কিভাবে শুরু করি। আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। আর যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি এই হাফ বডিটা তো আগেই বলেছি, আমি এই হাফ বডিটা করব 1 থেকে 1.5 বছর বেবির জন্য। 2 বছর বাচ্চাদেরও পরানো যাবে। আমি একটু ঢিলা করে বানাবো, একটু বড় সড়ো করে বানাবো, কারণ সব বেবির একই মাপের হয় না। কোনো বেবি 1.5-2 বছরে একটু হেলদি হয়, আবার কোনো বেবি শুকনো হয়। তো আমি একটু হেলদি বেবির জন্য বানাবো, এটার জন্য আমি এই মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখন দেখাবো যে আমি কি দিয়ে কাজটা করব। তো এই যে আমি এরকম এটা হচ্ছে এই যে নৌকা মার্কা, এটাকে কি বলে, এটাকে গুটি সুতা বলে। আমি এই সুতাটা নিয়ে নিচ্ছি, আমার ছেলে খুলে ফেলছিল, আমি এটাকে আবার পেঁচায় রাখছি। আর আমি এই কাজটা করার জন্য আমি নিয়েছি, আমার লাগবে এখানে মেজারমেন্ট এই যে টেপ। আমি এটা মেপে নিব। এটা তো আমরা সবাই চিনি, সবাই পরিচিত এটার সাথে।
আর এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এই ধরনের একটা কুশি কাটা নিয়ে নিছি। আমার কুশি কাটাটার নাম্বার হচ্ছে এই যে 12। আমি এটা নিয়ে নিছি। তো এখন আমি এটাকে কি করব, আমি একটা স্লিপ নট করে নেব। আমি স্লিপ নট করার পরে আমি চেনগুলো টেনে নেব। আমি যেহেতু বডির মাপ নিয়েছি 19.5 ইঞ্চি, তো আমি 19.5 পর্যন্ত আমার যতগুলো চেন হবে আমি ততগুলো চেন এখানে করে নিব। তো আমি ফার্স্টে একটা স্লিপ নট করে নিছি। স্লিপ নট করার পরে এখানে আমি এই যে এভাবে করে একটু ঢিলা করে দিতে হবে, যাতে আমার পরে যখন আমি ডাবল কুশিটা করব সেটা যাতে আমার ঠিক মতো আমি করতে পারি। তো আমি এইভাবে করে আগে লং চেনটা একদম 19.5 মাপ পর্যন্ত আমি চেনটা তুলে নিব। তো এই তো আমার কিন্তু চেনটা একদম করা হয়ে গেছে। তো আমি এখন মাপ দিয়ে দেখবো আমার চেনটা কত পর্যন্ত হয়েছে। আমি একদমই মিডল থেকে মাথা থেকে ধরবো। ধরার পরে আমি কিন্তু চেনটাকে বেশি টানবো না, তাহলে কিন্তু এটা একটু লম্বা হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে এটাকে টান দিয়ে দেখবো যে আমার 19.5 ইঞ্চিটা হয়েছে কি না। এই দেখেন আমার কিন্তু একদম 19.5 ইঞ্চি হয়ে গেছে এখানে। তো আমি এখন পরের প্রসেসে চলে যাব। তো এখানে আমি এখন আমাকে এটা প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল কুশি করতে হবে। তো আমি এখন এখানে 3টা চেন বাড়তি নিব। 1 2 3। তাই 3টা চেন আমি নিয়েছি। এখন আমি সুতাটা এভাবে পেঁচিয়ে আমি 4 নাম্বার হুকের থেকে চেনের থেকে হুকটা বের করব। বের করার পরে আমি এখানে একটা ডাবল কুশি করে নেব। তারপরে আমি আবারও আরেকটা চেনের মধ্যে ঢুকিয়ে আবার আমি এভাবে ডাবল কুশি করে নিব। তারপরে আবারও আমি এইভাবে করে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিব। আর এখানে আমি আপনাদেরকে টিপস বলে দিচ্ছি, আমাদের এখানে যে চেনটা আছে চেনের কিন্তু ওই যে উপরে একটা মাথা আছে আর নিচের দিকে কিন্তু আরেকটা, এই যে নিচের দিকেও কিন্তু আরেকটা মাথা আছে, এই যে মাথাটা। তো আমরা কি করব, এইভাবে নিচের থেকে দুটা আর এভাবে কিন্তু ঢুকালে আমাদের এখানে 2টা লুপ দেখা যাচ্ছে। তো আমরা এখানে 2টা লুপের থেকে ঢুকাবো না, আমরা এখানে জাস্ট উপরে যে লুপটা আছে এই লুপের থেকে কুশটাকে ঢুকিয়ে এভাবে বের করে নিব। বের করার পরে আমরা এটাকে এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল কুশি করে নিব। তো এই তো আমি এইভাবে করে প্রত্যেকটা এইভাবে করে আমি পুরো চেনে, এই যে পুরো চেনের মধ্যে আমি ডাবল কুশিটা করে নিব। তো এই যে আমি কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এখন মেপে দেখব যে আমার এটা 19 ইঞ্চি পর্যন্ত চলে আসছে কি না। এটাকে আমি টান দিয়ে দিয়ে করব না, অত্যন্ত আলতো হাতে করে কিন্তু করতে হবে। তো এখন আমাকে দেখতে হবে যে এটা আমার 19 ইঞ্চিতে চলে আসছে কি না। তো এই যে আমার কিন্তু একদম পারফেক্ট, এটা 19 ইঞ্চিতে চলে আসছে। তো এখন আমি পরের প্রসেসে চলে যাব। আমি এখন এই যে দুটা মাথা কিন্তু আমি এখন জয়েন করে দেব। তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাকে জয়েন্টটা কিন্তু সোজা মাথায় করতে হবে। তো আমি এখন এটাকে সোজা মাথায় জয়েন্টটা করে নেব। তো এই যে আমার যে মাথাটা আর এখানে যে আমি 3টা চেন দিয়ে এখানে যে কাজটা শুরু করেছিলাম, স্টিকারের ভিতর থেকে আমাকে টান দিয়ে এইভাবে লুপটা বের করে এইভাবে জয়েন করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার জয়েন্টটা কিন্তু ফ্রন্ট সাইডে হবে, ব্যাক সাইডে না। তো এই দেখেন আমার কিন্তু এটা জয়েন করার পরে এরকম, এই যে এরকম হয়েছে। আমার বডির মাপটা কিন্তু 19 ইঞ্চি। তো আমার এখন কিন্তু এটা পুরা 19 ইঞ্চি হয়ে গেছে। আমার বডির মাপটা হবে এখানে 9.5 ইঞ্চি। তাহলে আমি যখন এটাকে দুইটা ফোল্ড করব তাহলে এটা আমার 19 ইঞ্চি চলে আসবে। যেটা ছোট বেবির জন্য, এটার জন্য আমাকে এই মাপটাই নিতে হচ্ছে। এখন আমি বাকি কাজটা করব। তো এখন আমাকে নিতে হবে এখানে 4টা চেন, 1 2 3।
আমি এখানে 4 চেন নিয়ে নিছি। আমাকে এখানে 3 চেন কাউন্ট হবে একটা ডাবল কুশি হিসাবে, আর 1 চেনটা কাউন্ট হবে একটা স্পেস হিসাবে। তো আমি এখন একটা চেন বাদ দিয়ে আমি 2 নাম্বার চেনের ভিতর থেকে ঢুকিয়ে একটা ডাবল কুশি করে নেব। তারপর আমি আবার 1 চেন করব, করে আবার আমি একটা চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের থেকে আবার বের করে আবার এভাবে একটা স্পেস করে নেব। আবার আমি 1 চেন করব, 1 চেন করার পরে আমি এখানে 1 চেন বাদ দিয়ে আবার 2 চেনের ভিতর থেকে বের করে একটা ডাবল কুশি করে নেব। আমি আবারও 1 চেন করব, 1 চেন করে একটা 1 চেন বাদ দিয়ে আমি 2 নাম্বার 1 চেনের ভিতর থেকে ঢুকিয়ে একটা ডাবল কুশি করে নেব। তো আমি ঠিক এই যে এইভাবে করে আমার যে ঘরগুলো দেখতেছেন আমাকে ঠিক এইভাবে করে পুরোটা প্রসেস ঘুরে আসতে হবে। তো আমি পুরোটা করে নিই। আমার পুরোটা রো কিন্তু করা হয়ে গেছে। আমি এইভাবে করে নিয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে 3টা চেন নিয়েছি একটা ডাবল কুশি হিসাবে, আর একটা চেন বেশি নিয়েছি একটা গ্যাপ হিসাবে। তো আমি এখানে একটা চেন একটা ডাবল কুশি আবার একটা চেন বাদ দিয়ে আবার আমি 2 নাম্বার চেনের থেকে একটা ডাবল কুশি উঠিয়েছি, আবার একটা চেনের গ্যাপ দিয়ে আবার আমি একটা ডাবল কুশি উঠিয়েছি, আবার একটা চেনের গ্যাপ দিয়ে আবার একটা চেনের ভিতর থেকে ডাবল কুশি উঠিয়েছি। এইভাবে করে আমি পুরোটা রো এইভাবে ঘুরিয়ে করে নিয়েছি। এখন আমি কি করব, আমি এখন এখানে যে এই যে 1 2 3 নাম্বার যে চেনটা আছে ওটার ভিতর থেকে বের করে একটা স্লিপ নট করে দিব। আর এখানে যে একটু ফাঁকা দেখতেছেন এই ফাঁকাটা আমি পরে সুই দিয়ে জয়েন করে দেব। তো আমি এখন এখানে 3টা চেইন করব, 1 2 3। আমি 3টা চেইন করে নিচ্ছি কারণ 3টা চেইন এখানে তো এই 3টা চেন একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করা হবে। তারপরে আমি এখানে যে একটা 1 চেনের যে গ্যাপটা আছে আমি 1 চেনের গ্যাপের ভিতরে আরেকটা ডাবল কুশি টেনে নিব। তারপরে আবারও এখানে যে ডাবল কুশির যে লুপটা আছে এটার ভেতর থেকে আবার আমি একটা ডাবল কুশি করে নেব। তারপরে আবারও এখানে যে 1 চেনের গ্যাপ আছে এখানে এটার ভিতর থেকে ঢুকিয়ে আবারও আমি একটা ডাবল কুশি করে নেব। আবার এখানে যে ডাবল কুশির একটা লুপ আছে ওটার ভিতর থেকে আমি আবার চেনটা টেনে নেব, লুপটা টেনে নেব। এইভাবে করে আমি পুরোটা সার্কেল ঘুরে করে নিব। আমি কিন্তু সম্পূর্ণ রোটা করে ফেলেছি। আমি প্রত্যেকটা স্টেজের মধ্যে একটা করে ডাবল কুশি দিয়ে এটাকে ভরাট করে নিয়েছি। এখন আমি শেষে চলে আসছি। এখন আমি এখানে এই যে 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি আটকে নিব। এখন আমি এখানে 1 2 3 চেন করে আমি একই লুপের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করে নেব। 1 2। আমার 3টা চেন হচ্ছে একটা ডাবল কুশি আর আমি বাকি 2টা ডাবল কুশি করে নিয়েছি। আর আমি এখন 2 চেন করে নেব। 2 চেন করার পরে আমি একই স্টিচের ভিতরে আবারও 3টা ডাবল কুশি করে নেব। 2 2 3। তো এই যে আমি কিন্তু প্রথমে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পরে আমি আরও 1 2 ডাবল কুশি করে নিয়েছি। তারপর আবার 1 2 চেন করার পরে আবার একই স্টেজে আমি 3 ডাবল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এখানে একটা চেন করে নিয়েছি। একটা চেন করে নেওয়ার পরে আমি এখান থেকে 1 2 3 4 5 চেন স্কিপ করে 6 নাম্বার চেনের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করে নেব। আমি সেম স্টিচের ভিতরে একসাথে আবারও 3 ডাবল কুশি করে নেব। 1 2 এই হচ্ছে 3 ডাবল কুশি করার পরে আমি 1 2 চেন করে নেব। 2 চেন করার পরে আবারও আমি একই চেনের ভেতরে আমি 3 ডাবল কুশি করে নেব। 1 2 3।
3 চেন করার পরে আবার আমি 1 চেনের স্পেস করে নেব। করার পরে আবার আমি এখানে দেখব 1 2 3 4 5 চেন স্কিপ করে আমি এখানে 6 নাম্বার চেনের ভেতর থেকে আবারও 1 ডাবল কুশি করে নেব। করে নেওয়ার পরে একই চেনের ভেতরে আমি আবারও 2 ডাবল কুশি করে নেব। মোট এখানে আমি 3 ডাবল কুশি করে নেব। 3 ডাবল কুশি করে নেওয়ার পরে আমি এখানে 2 চেনের গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার পরে আবারও সেম স্টিচের ভিতরে আমি 3টা লুপ টেনে নিব, মানে 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও এখানে 1 চেনের গ্যাপ দিয়ে নিব। 1 চেনের গ্যাপ দেওয়ার পরে আমি এখানে 1 2 3 4 5 চেন স্কিপ করে 6 নাম্বার চেনের ভেতর থেকে আবারও একই স্টেজের ভিতরে আমি 3টা ডাবল কুশি করে নেব। 1 2 2 3 চেন 3 ডাবল কুশি করার পরে আমি এখানে 2 চেনের একটা গ্যাপ দিব। 2 চেনের গ্যাপ দেওয়ার পরে আবার সেম স্টিচের এই সেম স্টিচের ভিতরে আমি আবারও 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3। তো এইভাবে করে আমাকে এই পুরো সার্কেলটা ঘুরে আসতে হবে। তা আমি এটাকে এইভাবে করে সেম প্রসেসটা আমি ফলো করে আমি প্রত্যেকটা রাউন্ডে এখানে যেটা আছে আমি এখানে সার্কেলটা ঘুরে আসব। সেম স্টিচটা ফলো করে আমি এভাবে ঘুরে তারপর আমি আপনাদের দেখাবো যে পরের প্রসেসটা আমি কিভাবে করব। তো আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে ধরবেন। আমি হয়তো এটা 2 পার্টে দেখাবো। 1 পার্টে দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। আমি 2 পার্ট আপনাদের সাথে 2 পার্ট এটা শেয়ার করব। তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা পেয়ে যান। এইভাবে করে তো আমি আগে পুরোটা সার্কেল করে নিব। তো আমি সেম কাজটাই ফলো করে আমি পুরো রটা কিন্তু করে নিয়েছি। এখন আমি লাস্টে চলে এসেছি। তো আমি এখানে একটা 1 চেন করে নিয়েছি। এখন আমি যে এখানে যেখানে আমি প্রথম 3টা চেন করেছিলাম, এই যে 1 2 3, আমি এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে এটা আমি আটকিয়ে দিব। তো এইভাবে আমার পুরোটা রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রোতে ফিরে যাব। তো আমি এখন এটাকে কি করব, আমার যে উপরে 2টা চেন আছে এটার ভিতর থেকে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তো এই যে আমি প্রথম চেনের ভিতর থেকে একটা স্লিপ স্টিচ করে নেব। আমি এখানে চলে আসার জন্য আবার এই মাথার মধ্যে আমি একটা 1 কুশি করে নেব। তো এই তো আমার এটা করা হয়ে গেছে। এখন আমি এটা ভিতর থেকে বের করে নিছি। এখন আমি এখানে 3 চেন করে নেব। 1 2, এই হচ্ছে 3 চেন করার পরে আমি সেম স্টিচের ভিতরে আবার 2 ডাবল কুশি করে নেব। 1 2। তো আমি এবার 2 ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আমি 2 চেনের স্পেস করে নেব। 2 চেনের স্পেস করার পরে আবারও আমি এটার ভিতর একই স্টেজের ভিতর থেকে আমি আবারও 3 চেন করে নিব। 1 2 3। তো আমি এখন এখানে একটা 1 চেনের স্পেস করে নেব। এই 1 চেনের স্পেস করার পরে তো এখানে যে 2টা চেনের স্পেস আছে আমি এখান থেকে একই স্পেসের মধ্যে আমি 3টা ডাবল কুশি করে নেব। তো 1 2 এই 3 ডাবল কুশি করার পরে আমি আবার 2 চেনের স্পেস করে নিব। তো আমি 2 চেনের স্পেস করে নিলাম। আমি আবারও সেম জায়গা দিয়ে আমি স্পেস থেকে আবারও 3টা ডাবল কুশি করে নেব। তো এই যে 1 2 2 স্লিপ এই 3।
আমি ঠিক এরকম করে আমি পুরাটা রো করে নেব। করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে আমি এটা কতটুকু করব। তো এই হচ্ছে আমার পুরোটো বডির মাপ। তো আমি এখন দেখাচ্ছি, আমি এখান থেকেই দেখাচ্ছি আমি আরও কতটুকু তুলব। তো আমার যেহেতু এখানে হচ্ছে আমার এখানে যে বগল মানে এখানে যে আর্ম হোলটা ওটা আমি নিব 4 ইঞ্চি। তাহলে আমার নিচের যে স্পেসটা এটা হবে 8 ইঞ্চি। তো আমি এখন দেখাবো যে আমি এটা আর কতটুকু তুলব। তো এখানে আমার নিচের থেকে আমি এই যে 8 ইঞ্চিতে ধরবো। আমি এই 8 ইঞ্চিতে ধরার পরে আমি এখানে এই যে 4 ইঞ্চি আমি এই 4 ইঞ্চি আমি এখান থেকে আরও এই 4 ইঞ্চি পর্যন্ত আমি পুরোটা বডি আমি করে নেব। তো আমি এইভাবে করে পুরোটা বডি করার পরে আবারও ফিরে আসছি। তারপর আমি দেখাবো যে আমি পরে যে হাতাটা ওটা আমি কিভাবে তুলবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখন এখানে আমার যেহেতু বডির মাপটা 8 ইঞ্চি হবে, তো আমি এখন নিচে থেকে আমার হাতাটাও হবে 4 ইঞ্চি, আর্ম হোলের মাপটা 4 ইঞ্চি। আমি আবারও রিপিট করে বলতেছি। তো আমি এখন এই নিচের থেকে আমি ঠিক এই 4 পয়েন্ট পর্যন্ত আমি এটাকে বাড়িয়ে নিব। সেম প্রসেসটা ফলো করে আমি প্রত্যেকটা সার্কেল ধাপে ধাপে আমি বাড়িয়ে নিব। তো আমি সেই পর্যন্ত করে আপনাদের সাথে আবারও ফিরে আসছি। তো এই তো আমার কিন্তু করা হয়ে গেছে বডির অংশটা। তো আমি এখন মেপে দেখাচ্ছি যে আমি এটা কত পর্যন্ত করেছি। আমার যেহেতু বডিটা লং হবে 8 ইঞ্চি, কারণ আমি এটা হাফ বডি করতেছি, আমার বডি লং হবে এই যে 8 ইঞ্চি। আর আমি আর্ম হোলটা যখন এখান থেকে উঠাবো এটা হবে আমার এই যে আর্ম হোলের এরিয়াটা হবে 4 ইঞ্চি। তো আমি এখান থেকে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমি আর্ম হোলের যে পার্টটা ওইটা আমি দেখাবো কিভাবে করে আমি মেজারমেন্ট করে নিয়েছি। তো এখানে দেখেন আমি এখানে যে এঁকে রেখেছিলাম ওটাই আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে যে আমার বডির লং কিন্তু হচ্ছে 8 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চি থেকে এই যে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি তুলে ফেলেছি। এখন আমার যে সামনের পার্টটা আছে এটাকে আমি আর 1 ইঞ্চি উঠাবো। যেহেতু আমার গলাটা 3 ইঞ্চি হবে, আমি গলাটা 3 ইঞ্চি ডিপ রাখবো আর পিছনের গলাটা আমি 2 ইঞ্চি ডিপ রাখবো। তাহলে আমি এখন আর্ম হোল থেকে আর 1 ইঞ্চি আমি সামনের পার্টটা উঠিয়ে নিব। 1 ইঞ্চি সামনের পার্টটা উঠানোর পরে আমি পিছনের পার্টটা তার থেকেও আরও 2 ইঞ্চি বেশি উঠিয়ে নিব। তাহলে আমার সামনের পার্টটা হবে 5 ইঞ্চি আর পিছনের পার্টটা হবে 7 ইঞ্চি। আর পরবর্তীতে যে আমি কাঁধের ওই পরবর্তীতে আসার পরে যখন আমি 1 ইঞ্চি নিব তখন আমার এটা সম্পূর্ণটা 8 ইঞ্চি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে আমি মাপটা কিভাবে বের করেছি। তো এই হচ্ছে আমার ফার্স্টে কিন্তু আগে গলার মাপটা বের করে নিতে হবে। তো আমি এটাকে সমান ভাগে এভাবে ভাঁজ করে নিব। এই যে আমার যেখানে জোড়া সাইডটা আছে এ দেখেন এটাকে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো আমার জোড়া সাইডটাকে একদম সমান করে ধরতে হবে। সমান করে ধরার পরে এটাকে আবারও আমি এইভাবে করে সমান সমান ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে এই যে আমি কিন্তু আগের থেকেই মেজারমেন্ট করে রেখেছি, আপনারাও চাইলে এভাবে মেজারমেন্ট করে রাখতে পারেন। তো এই যে এভাবে করে আমি কিন্তু যেহেতু আমি গলার পাশটা নিব 1.5 থেকে 2 ইঞ্চি, মানে 3 থেকে 3.5 ইঞ্চি আমি গলার পাশটা নিব। তো আমি দেখাচ্ছি। তো আমি এখানে কিন্তু এই যে 1.25 ইঞ্চি ডিপ নিয়েছি। তাহলে আমার ওখানে কিন্তু প্রায় 5 থেকে 5.25 ইঞ্চি পাশ হবে। আর আমি এখানে তো আমি ফার্স্টে গলার মাপটা নিয়ে নিব। তো এই যে আমার কিন্তু এখান থেকে এই যে হাফ পর্যন্ত এই প্রত্যেকটা ঘরে কিন্তু আমি সমান সমান করে 4টা ভাগে এইভাবে করে আমি পিন লাগিয়ে রেখেছি। আপনারা ওইভাবে করে লাগিয়ে নেবেন। তো এই দেখেন এটা খোলার পরে এই যে আমার গলার অংশটা এটাই কিন্তু আমার গলার যে পাশটা আছে এই দেখেন আমার এই গলার পাশটা কিন্তু এই 3.5 ইঞ্চিতে চলে এসেছে। এখন আমি যে হাতার অংশটা উঠাবো আমাকে তারপরে হাতার অংশটা উঠাতে হবে। আমি হাতার পাশটা নিব 2 থেকে 2.5 ইঞ্চি। আমি যখন এখানে আমার কোনো বর্ডার হবে না, আমি কোনো প্রকারের বর্ডার করব না, আর এখানে আমার কোনো শেপও উঠবে না। আমার যেটা একদম লম্বা আছে আমি এটাই ধাপে ধাপে স্টিচটা উঠিয়ে যাব। আমি যেমন গিঞ্চিতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি যখন আর্মহোলটা উঠাই তখন কিন্তু একটু বাঁকা হয়ে উঠে, এটাতে কোনো বাঁকা হবে না। এটা যে ডিজাইনটা আছে আমার সেই ডিজাইনটা একদম লম্বাভাবে উঠে যাবে। তারপর আমি গলার এখান থেকে আমি ঠিক এই যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মধ্যে
আমি এভাবে এই যে লাগিয়ে নিব। আমি এভাবে এখান থেকেও আমি এই গলার থেকে এখানে নিব, তারপরে এই গলার থেকে আমি এখানে নিব। এইভাবে করে মাপ দিয়ে সামনে পিছে আমি মেজারমেন্ট করে নেব। তো আমি মেজারমেন্ট করে রেখেছি। এখন আমি দেখব যে আমি এটা কিভাবে তুলি। আমাকে কিন্তু ফার্স্টেই আর্মহোলের যে সামনের পাটটা সেটা তুলতে হবে। তো আমি আবারও সুতা নিয়ে নিচ্ছি। সুতা নিয়ে নেওয়ার পরে আমাকে একটা স্লিপ নট করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু একটা স্লিপ নট করে নিয়েছি। এই যে আমি কিন্তু এখান থেকে শুরু করব, এটাকে আমি সামনে পাট হিসেবে ব্যবহার করব। তো আমি ফার্স্টে একটা ডাবল কুশি আছে, এই যে 1 2 3টা 3 নাম্বার ডাবল কুশির ভেতর থেকে এটাকে আমি এইভাবে করে আটকিয়ে দিব। আমার বাবু কিন্তু দুষ্টামি করতেছে, আপনারা কিন্তু ওর হাত দেখতে পারতেছেন। এই তো আমি কিন্তু একটা চেন করে নিয়েছি। এখন আমি আরও 2টা চেন করে, এই যে 3টা চেন আমি করে নিলাম। 3টা চেন করে নেওয়ার পরে এখন আমি এই পিনটা খুলে ফেলবো। তো আমি পিনটা খুলে ফেলেছি। এখন আমি সরি, আমার একটু ভুল হয়েছে। আসলে কাজের সময় যদি বাচ্চারা বিরক্ত করে তাহলে কিন্তু কাজটা একটু উলটপালট হয়ে যায়। আমার বেবি সবসময় আমার পাশে থাকে। তো আমাকে এটা আটকানোর পরে একটা স্লিপ নট করে আমাকে এই গ্যাপের মধ্যে চলে আসতে হবে। এই যে আমি গ্যাপের মধ্যে চলে এসেছি। এখন আমি এখানে 1 2 3টা চেন করে সেম স্টিচের ভেতর থেকে আবারও 2টা ডাবল কুশি করে নেব। 1 2, এই যে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি 2টা চেন করব। 2টা চেন করার পরে আমি সেম স্টিচের ভিতরে আবারও আমি 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। তো এই 3টে ডাবল কুশি করার পরে দেখেন আমার বাবু কিন্তু ওই যে শুয়ে রয়েছে, আমার এখানে শুয়ে রয়েছে। আমি যেখানেই কাজ করব ওই কিন্তু সেখানেই থাকবে। আমার বাবু আমাকে ছাড়া কিছুই বোঝে না। বাবা এই যে যাক থাক, আপনারা একটু কিছু মনে করবেন না, আপনারা আমার কাজ দেখেন। তারপর আমি একটা চেন করে নেব। একটা চেন করার পরে আমি এই পাশের গ্যাপে চলে আসব। তো এই যে আমি এখানে আবারও 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3টা ডাবল কুশি করার পরে আমি আবারও 2টা চেন করে নেব। 2টা চেন করার পরে আবারও সেম স্টেজের ভিতরে 3টা ডাবল কুশি করে নেব। করার পরে আবার একটা চেন করব। তো আমি এইভাবে করে আমার কিন্তু এটা কিন্তু গলার মেজারমেন্ট, এই পর্যন্ত কিন্তু আমার বুকের মেজারমেন্টটা হবে। আমি এইখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত সেম স্টিচটাই একবারে তুলে নিব। আমার এই লাইনটা করা হয়ে গেছে। এই যে আমি কিন্তু এখান থেকে একদম এই পর্যন্ত করে নিয়েছি। আর আমি মেজারমেন্টটা কিন্তু এখনও খুলি নাই। তো আমি এই পাশেরটাও খুলে দিব। আমি এই পাশেরটা খুলে দেব। আমি মাঝখানে 2টা খুলবো না, কারণ এখান থেকে আমার গলার পাশটা উঠবে। তো আমি এখন দেখাবো যে আমি নেক্সট স্টিচে কিভাবে যাই। তো আমি এখানে আর কোনো চেনও তুলবো না, কোনো কিছু না। তো আমি এটাকে একটু টার্ন করে নেব। টার্ন করার পরে আমি এখানে ঢুকিয়ে আমাকে মাঝখানে চলে আসতে হবে। আমার যে 2টা চেনের গ্যাপ আছে আমাকে ওখানে চলে আসতে হবে, কারণ আমার মাঝখান থেকে আমার ডিজাইনটা উঠবে। তো আমি এখানে স্লিপ নট দিয়ে নিব। এই যে আমি কিন্তু স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন আমি 1 2 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে আমি এই গ্যাপের ভেতরে আবারও 2টা ডাবল কুশি করে নেব। এই যে মোট আমার এই 3টা চেন কিন্তু আমার একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করা হবে। আর পরবর্তীতে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি, তাহলে আমার মোট 3টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 2টা চেনের গ্যাপ দিয়ে নিব। তারপরে আবারও একই স্টিচের ভিতরে আবারও 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপর আবার একটা চেন করব। একটা চেন করার পরে আবারও আমি পরবর্তী গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল কুশি ফার্স্টে করে নেব। 3টা ডাবল কুশি করার পরে আবারও 2টা চেন করব। 2টা চেন করার পরে আবারও 3টা ডাবল কুশি করব।
আবার একটা চেন করব। তো আমি এখন দেখাচ্ছি, আমি আবারও এই ডিজাইনটাকে ফলো করে এই দেখেন আমি কিন্তু এখানে কোনো কমাইনি, কারণ এখানে আমাকে কোনো কমাইতে হবে না। আমি একদম স্টিচভাবে লম্বাভাবে আমি একদম স্টিচটা তুলে যাব। আমি আবারও এখান থেকে এই পর্যন্ত করে আসব। তো আমি এই লাইনটা কিন্তু 1 ইঞ্চি করব, বেশি করব না, যেহেতু আমার এটা 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি না সরি 4 ইঞ্চি আছে। আমি দেখাচ্ছি। তো আমি এখানে 8 থেকে এই যে আমি 3 ইঞ্চি পর্যন্ত নেব, কারণ আমার এই 3 ইঞ্চি পর থেকে কিন্তু আমার গলার যে ডিজাইনটা এই গলাটা উঠবে, আর তারপর থেকে আমার এই হাতাটা উঠবে। তো আমি শুধু এই একটা লাইনই করব, সামনে আর কোনো লাইন আমি করব না। তো আমি এটা করে ফিরে আসছি। তো এই তো আমার কিন্তু এই পর্যন্ত করা হয়ে গেছে। আমি একটু একটা ঘর বেশি উঠিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেন 3 ইঞ্চি যদি গলার ডিপটা রাখি তাহলে গলাটা বেবির জন্য একটু বড় হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে যে 2টা মেজারমেন্ট আছে, 2টা কিন্তু আমি এখনও খুলিনি, কারণ এখান থেকে কিন্তু আমার গলা এবং হাতার ডিজাইনটা উঠবে। তো এখান থেকে আমি কারণ আমি যদি এখন এটা খুলে ফেলতাম তাহলে এটা আবার আমাকে মেজারমেন্ট করে মাপ দিয়ে নিতে হবে। তো আমি এটাকে খুললাম না, এটার জন্য আমি দেখাচ্ছি আমি কেন খুলিনি। দেখেন আমি এখন এটা বরাবর এখানে আটকিয়ে দিব। এটা হচ্ছে আমার গলার মাপটা। আবারও আমি এটা খুলে এখান থেকে বরাবর এখানে আটকিয়ে দিব। তো আমি এখানেও কিন্তু সুতাটা কাটিনি, কারণ আমি এখান থেকেই একবারে টান করে করে আমি 3 ইঞ্চি পর্যন্ত হাতাটা উঠিয়ে নিব। একদম এই পর্যন্ত এখান থেকে আমার এখন গলাটা আর প্লাস হাতাটা কিন্তু উঠে যাবে। তো আমি একবারে হাতাটা 2টা হাতা আর পিছনের সাইডটা একবারে করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। আমার কিন্তু এই যে পুরাটা কিন্তু করা হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু একটা হাতা বাকি রেখেছি, ওটা আমি আপনাদের দেখানোর জন্য। আর এই দেখেন আমি কিন্তু সামনে এভাবে করেছি আর পিছনে এভাবে করেছি, আর 2টা হাতা করে কিন্তু আমি এখানে জয়েন করে দিয়েছি। আর আমি হাতাটা খোলা রাখবো, এটা আমি জয়েন করব না। তো আমি এখন মেপে দেখাচ্ছি যে আমি কতটুকু মাপ নিয়েছি। তো আমি মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এ দেখেন এটা লং হয়েছে 8 ইঞ্চি। তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 8 ইঞ্চি হয়েছে। আর আমি এখান থেকে গলা নিয়েছি 2.5 ইঞ্চি। আমি 3 ইঞ্চি নিইনি, আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আর পিছনের গলাটা আমি নিয়েছি 2 ইঞ্চির থেকে একটু মানে কম, বেশি নেই, যেহেতু বেবি পড়বে, এটা কাঁধের থেকে পড়েও যেতে পারে। আর যেহেতু আমি এখান থেকে খোলা রাখবো তো গলাটা ছোট হলে কোনো সমস্যা হবে না। আর আমি এখানে যে আর্মহোলের মাপটা ওটা আমি 3.5 ইঞ্চি নিয়েছি। আর বডিটাও আমি নিয়েছি এখানে 10 ইঞ্চি। এটা আমি 1 থেকে 1.5 বছর বেবির জন্য করেছি। তো আপনারাও এইভাবে করে নেবেন। আমি খুবই সহজভাবে একটা ডিজাইন আপনাদের দেখিয়েছি। এখন আমি দেখাবো যে আমি যে আরেকটা হাতা, সেই হাতাটা আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো এই যে আমি আবারও সুতাটা নিয়ে নিছি, নেওয়ার পরে আমি এখানে একটা চেন করে নেব। তো চেন করার পরে আমি এখান থেকে দেখেন এই যে আমি এভাবে মাপ ধরবো। তো আমি এটা খুলে ফেলেছিলাম। তো মাপ ধরার পরে এই যে 1 2 3 আমার এখান থেকে ঘরটা উঠবে। তো আমি এই যে মাঝখানে যে একটা ঘর আছে আমি এই ঘরের থেকে তুলব। তো আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিব এই যে। তারপর আমি এখন সেম আগের মতোই 3টা চেন করব। আমি যে নটটা দিয়েছিলাম ওটা আমি একটা চেন হিসাবে কাউন্ট করব। আর তারপর আমি 2টা চেন করে নিয়েছি। করার পরে আমি সেম ঘরে আমি আরও 2টা ডাবল কুশি করে নেব। তো এই যে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা ডাবল কুশি করার পরে আমি এখানে আবারও 2টা চেন করব। 2টা চেন করার পরে সেম স্টিচের ভেতরে আবারও আমি 3টা ডাবল কুশি করে নেব। তারপর আমি এখানে একটা চেন করব। আমি কিন্তু 2টা চেন করব না, যেহেতু আমি এটা হাতা করতেছি, এটার জন্য আমি এখানে একটা চেনে দিলাম। একটা চেন করার পরে এখানে আমি আবার 3টা ডাবল কুশি করে নেব। তারপর আবারও আমি 2টা চেন করব। করার পরে আমি আবারও 3টা ডাবল কুশি করে নেব। তো
তো এইভাবে করে কিন্তু আমি এই যে হাতাটা করেছি, আমি এখানে দেখাচ্ছি আমি কত লাইন করেছি। আমি এখান থেকে 1 2 3 4 5 6 আমি 6টা লাইন করেছি। তো এটা আমি 6টা লাইন করে আবারও ফিরে আসব। জাস্ট এটাইভাবে আপনাদের দেখানোর জন্যই আমি লাইনটা প্রথম থেকে শুরু করেছি। আপনারা এইভাবে করে নেবেন। আমি 1 লাইন করতেছি, আমি আরও 5টা লাইন করে তারপরে ফিরে আসব। আমি হাতাটাও করে নিয়েছি। এই যে আমি কিন্তু এখানে একটা ঘর বেশি করেছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে টিপ বোতাম ব্যবহার করব। একটা ঘর বেশি নেওয়ার কারণে আমি যখন এখানে টিপ বোতামটা লাগাবো তখন কিন্তু আমার এই ঘরটা সমান সমান হয়ে যাবে। তো এই দেখেন আমার কিন্তু পুরোটা মানে হাফ বডি হয়ে গেছে। এটা এইভাবেই রাখবো, আমি এটাকে আর কোনো ডিজাইন করব না। ডিজাইন বলতে মানে যে গলাতে কোনো মানে বর্ডার বা এখানে বগলে কোনো বর্ডার, এখানে কোনো রকমের কোনো বর্ডার হবে না। জাস্ট এটা এরকমই একটা ঢেউ কাটা ডিজাইনের মতো হবে। গলার মতো এটা এরকমই ডিজাইন হবে ঢেউ কাটা। আর এখানে যখন আমি টিপ বোতামটা লাগাবো তখন এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখন দেখাবো আমি এই যে নিচে আমি এখানে একটা ডিজাইন করব। আমি এই ডিজাইনটাও এখন আপনাদেরকে দেখাবো। আর আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার কিন্তু এক ভিডিওতে এই ফুল বানানোটা দেখেছেন। তো আমি বলেছিলাম যে আমি এটা একটা বিশেষ কাজের জন্য বানাচ্ছি। তো এখন দেখাবো যে আমি এটা কিসের জন্য বানিয়েছি। এই ফুলটাকে কিন্তু আমি ঠিক জামার গলার মাঝখানে এটাকে আমি এভাবে জয়েন করে দেব। তো এটা আমি এখন জয়েন করব না, আমার যখন নিচের ডিজাইনটা করা হয়ে যাবে তখন আমি এটাকে জয়েন করে দিব। তো আমি এখন নিচে ডিজাইনটা করার জন্য আমি আবারও সেম কালারের সুতা নিয়ে নিছি। তো আমি এখানে একটা স্লিপ নট দিয়ে একটা চেন করে নেব। তো এই যে আমি একটা চেন করে নিয়েছি। তো চেনটা করার পরে এখানে যে আমি প্রথমে যে কাজটা শুরু করেছিলাম, আমি ঠিক এই চেনের ভেতর থেকে ঢুকিয়ে এখানে আমি একটা চেন করে নেব। প্রথমে একটা চেন করে নেব, চেন করার পর এটাকে ভালো করে টাইট করে দিব। আমি একটা চেন করে নিয়েছি, আমি সুতাটাকে এটার সাথে সাথে লক করে দিব। তো আমি এই যে একটা চেন করেছি, আমি আরও 2টা চেন করে নেব। তো আমার এই 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। তো আমি নেক্সট চেনের ভেতর থেকে নেক্সট ঘরের ভেতর থেকে আরেকটা ডাবল ক্রোশে করে নেব। একটা, তারপরে আবার আরেকটা নেক্সট চেনের ভেতর থেকে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব। মোট 3টা ডাবল ক্রোশে করব। করার পরে আমি এখানে 1 2 3 4 5টা চেন করে নেব। 5টা চেন করার পরে এখানে আমি 1 2 3 4 5 4টা চেন স্কিপ করে 5 নাম্বার ঘরের থেকে 5 নাম্বার চেনের থেকে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করার পরে আমি নেক্সট চেনে আরেকটা ডাবল ক্রোশে করব। তো নেক্সট চেনে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। এইভাবে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। তো আমি আবারও 1 2 3 4 5টা চেন করার পরে 1 2 3 4 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরের থেকে আবারও আমি ডাবল ক্রোশে করে নেব। আমি 5টা চেন প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে 3টা ডাবল ক্রোশে করব। করার পরে 5টা চেন নিব। 5টা চেন নিয়ে 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরের থেকে আবারও আমি ডাবল ক্রোশে নিয়ে 3টা ডাবল ক্রোশে করব। করার পরে আবারও 5টা চেন নিব। 5টা চেন নিয়ে 4টা মাঝখানে 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরের থেকে আবারও 3টা ডাবল ক্রোশে আমি করে নেব। আমি এভাবে করে আমি নিচের যে পুরো রাউন্ডটা আছে এটা ঘুরে আমি সম্পূর্ণটা কাজ করে নেব। তো আমি কিন্তু সেম ডিজাইনটাই ফলো করে পুরো রাউন্ডটা কিন্তু করে নিয়েছি। এই যে এটা কিন্তু নিচের সাইডটা, এই যে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি লাস্টে চলে এসেছি। এখন আমি এটাকে জয়েন করে দেব। জয়েন করার জন্য আমি প্রথমে আবারও 5টা চেন করে নেব। 5টা চেন করার পরে এখানে যে আমি 3টা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম, এই যে আমি 3 নাম্বার চেনের মাথার ভেতর থেকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকিয়ে দিব। তারপরে পরবর্তী রো করার জন্য আমি প্রথমে একটা চেন করে নেব। একটা চেন করার পরে আমি দ্বিতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। তারপরে চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করব। করার পরে এখানে যে 5টা চেন আছে আমি এখানেও প্রথমে 2টা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আমি এখন একটা পিকক ডিজাইন করব। এটা করার জন্য আমাকে 1 2 3 3টা চেন করতে হবে। 3টা চেন করার পরে এখানে যে একটা চেনের
মাথা আর একটা হচ্ছে লুপের যে মাথাটা ওটার ভেতর থেকে ঢুকিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে আমার কিন্তু একটা পিকক ডিজাইন হয়ে গেল। পরবর্তী যে চেন দুইটা আছে এটার ভেতরও আমি আবারও দুইটা স্লিপি মানে সিঙ্গেল কুশি করে নেব। তো সিঙ্গেল কুশি করার পরে এখানে যে আমার তিনটা ডাবল কুশির চেন আছে এটার ভেতরও আমি আবার তিনটার মাথায় তিনটা সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে আমি তিনটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। তারপরে আবার আমি পাঁচটা চেনের মধ্যে উপরে প্রথমে দুইটা সিঙ্গেল কুশি করব। করার পরে আমি এখানে একটা পিকক ডিজাইন করার জন্য 1 2 3 তিনটা চেন করে আমি এখান থেকে দুইটা লুপের ভিতরে ঢুকিয়ে একটা স্লিপ নট করে নিব। এই যে আমি স্লিপ স্টিচ করে আটকে দিয়েছি। পরবর্তী দুটা চেনে আমি আবারও সিঙ্গেল কুশি করে নেব। দুইটা চেনে দুটা সিঙ্গেল কুশি করব। পরবর্তীতে তিনটা ডাবল কুশির মাথায় আবারও তিনটা সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে আমার কিন্তু এইভাবে ডিজাইনটা উঠবে। তো আমি পুরাটা রাউন্ড এইভাবে করে শেষ করব। আমার পুরাটা লেস কিন্তু করা হয়ে গেছে। তো এই যে আমি এইভাবে করে করেছি। তো আমি এখানে শেষে চলে এসেছি। এখানে আসার পরে আমি যে প্রথমে একটা চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এখন আমি সেই চেনের ভিতর থেকে সুতাটাকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে আমি এটাকে একটা চেন করব। করার পরে আমি সুতাটা কেটে নিব। তো সুতাটা কাটার পরে এই যে আমি এটাকে ভালো করে আটকিয়ে দিব। তো এই যে আমার কিন্তু এটা ব্যাক সাইডটা, আমি এখন ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি। এই যে আমার কিন্তু লেসটা এরকম হয়েছে, দেখেন আমি এভাবে করে করেছি। এটা জামার একদম কোমরের দিকে থাকবে এটা। আর আমি পরবর্তীতে আপনাদের আরেকটা পার্টে দেখাবো যে আমি নিচে জামাটা কিভাবে জয়েন করি, সেটাও আমি আপনাদের দেখাবো। তো পরবর্তীতে আমি কিন্তু এই বাড়তি সুতোগুলো ভিতরে ঢুকিয়ে কেটে নেব। তো আমি এখন দেখাবো এই যে আমি যে ফুলটা বানিয়েছিলাম, আমি ফুলটা ঠিক গলার মিডিলে এখানে জয়েন করে দেব। তো এটা জয়েন করার জন্য আমার এখানে সুতার প্রয়োজন হবে। তো আমি এখানে সুইয়ের মধ্যে কমলা কালার সুতা ভরে নিব। তো এই যে আমি কিন্তু কমলা কালারের সুতা ভরে নিয়েছি, আমি সেম কুশি কাটার সুতাই নিয়েছি। তো আমি এখন এটাকে মিডিলে কোথায় আছে সেটা আমি দেখে নেব। তাহলে আমার এই যে এটা মিডিল হয়, আমি এখানে ঠিক এভাবে করে ধরবো, একদম গলার মাঝখানে এটাকে এভাবে করে ধরে আমি ব্যাক সাইড থেকে এটাকে আটকানো শুরু করব। তো আমি এভাবে করে সুতা দিয়ে ছোট ছোট ফোর দিয়ে আমি এটাকে আটকাবো, যাতে আমার এখান থেকে সুতাটা দেখা না যায়। এই যে এইভাবে করে আমাকে আস্তে আস্তে করে ফুলটাকে গলাতে আটকিয়ে নিতে হবে। তো আমি এইভাবে করে পুরো ফুলটা এখানে আটকিয়ে নিব। তো গাইস আমার কিন্তু একদম ফুলটা লাগানো হয়ে গেছে, আমি একদম কিন্তু গলার মিডিলে ফুলটা লাগিয়েছি। তো আমি একটা জামাতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি বউটা কিন্তু এখানে লাগিয়েছিলাম, যেহেতু এটা ফুল এটার জন্য আমি এটাকে গলার মাঝখানে লাগিয়েছি। তো আমার কিন্তু সম্পূর্ণ হাফ পটিটা বানানো হয়ে গেছে। তো এই দেখেন আমি কিন্তু হাফ পটিটা ঠিক এরকম ডিজাইন দিয়ে বানিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই টিপ বুতাম হবে, আর টিপ বুতামটা এখন আমার হাতের কাছে নেই, তাই আমি লাগিয়ে দেখাতে পাচ্ছি না। তো আমি যখন এটাকে আমি এখন প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ দেখতে চান যে আমি এটা জামাটা কিভাবে জয়েন করি, কাপড়টা নিচে কিভাবে জয়েন করব, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমি এটা দ্বিতীয় পার্ট ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমি পার্ট 2তে দেখাবো যে আমি ফুল ড্রেসটা কিভাবে তৈরি করি। তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই কুশি কাটার হাফ বডিটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। তো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এরকম ভিডিও করি। তো
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।